শনিবার আমরা বেরিয়ে পড়লাম পুজো দেবার উদ্দেশ্য। আমরা অনেক দিন ভাবছিলাম যাব, কিন্তু সময় হয়ে ওঠেনি। অবশেষে আজ মায়ের ডাক পড়ল। তো আমাদের বাড়ি থেকে মন্দির 20 মিনিটের পথ। তো আমরা টোটো করে বেরিয়ে পড়েছিলাম। এই সব ডাকাতি কালী পুজোর অন্যতম স্থান সিঙ্গুরের ডাকাত কালী মন্দির। কথিত আছে একটা সময় সিঙ্গুরে অঞ্চল ডাকাতির জন্য কুখ্যাত ছিল। এমনকি প্রতি অমাবস্যায় ডাকাত কালীর কাছে নরবলিও দেওয়া হতো। দেবী সারদা সেই ডাকাতদের হাতে পড়েছিলেন। সেই সময় এই অঞ্চলের গণন ডাকাত দলবল নিয়ে ডাকাতি করে বেড়াতো। কিন্তু রামকৃষ্ণদেব অসুস্থ ছিলেন শুনে দেবী সারদা আর কিছু ভাবতে পারেননি। তিনি ওই জঙ্গলের পথ ধরেই যাচ্ছিলেন। সেই সময় রাস্তার মাঝে ডাকাতদের খপ্পরে পড়েন সারদা দেবী। তার পালকির পথ আটকে পথে দাঁড়ান গণন ডাকাত ও তার দলবল। দেখি পালকির বাহকরা পালিয়ে যায়। তো সেই সময় ডাকাতরা দেবী সারদার মধ্যে কালীরূপ দর্শন করেছিলেন। তাই দেবী সারদার কাছে কৃতকর্মের জন্য ডাকাতরা ক্ষমা চায়। তখন রাত হয়ে যাওয়ায় ডাকাতরা দেবী সারদাকে আর ফেরাতে দেয়নি, রেখেছিলেন নিজের ডেরায়। রাতে খেতে দিয়েছিলেন চাল ও কড়াই ভাজা। সেই প্রথা আজও চলছে। তো দীপাবলির সময় সিঙ্গুরের ডাকাত কালীতে চাল ও কড়াই ভাজা ও অন্যান্য উপকরণের সঙ্গে ভোগ হিসেবে দেওয়াও হয় এবং বড় করে এখানে তুবড়ি প্রতিযোগিতাও হয়। এখানে মন্দিরটি উঁচু বেদির ওপর দক্ষিণমুখী ও আটচালা। গর্ভগৃহের সামনে ভক্তদের জন্য রয়েছে অলিন্দ ও তার সামনে রয়েছে নাট মন্দির। পাঁচিল দিয়ে ঘেরা গোটা মন্দির চত্বর। ভক্তদের বিশ্বাস দেবী অত্যন্ত জাগ্রত। মন্দিরটি 500 বছর পুরনো। এখানে ছাগ বলিও প্রথাও আছে। বছরে একবার ঘটের জলও পাল্টানো হয়। তো শ্রাবণ মেলার সময় এখানে যাত্রীরা বিশ্রামও নেয়, সেই ব্যবস্থাও আছে। তোমরা যদি আসতে চাও তো কমেন্ট করে জানাবে, আর যদি না এসে থাকো তাহলে একবার ঘুরে যাবে, দেখবে তোমাদেরও ভালো লাগবে।